সত্যি মিলন, যখন দেখছি তখনই সারাদিন তুমি ক্যামেরা দেখছো। আরে R50V তে একটা খুব ভালো জিনিস দেখলাম, ডাইরেক্টলি লাইভ করার জন্য লাইভের বাটন দেওয়া আছে। মানে লাইভ তো আমরা দেখেছি, লাইভ। হ্যাঁ, মানে হচ্ছে এখানে 4খানা লাইভের অপশন রয়েছে। মানে তুমি লাইভ সুইচার দিয়েও, মোবাইল অ্যাপ্লিকেশন দিয়েও তুমি এই ক্যামেরার মধ্যে লাইভ করতে পারো ওয়্যারলেস। কিভাবে? তো আজকে আমরা এই ভিডিওটা লাইভ সুইচারের উপরে কিভাবে ওয়্যারলেস আমরা ভিডিও করতে পারি লাইভ, সেটা দেখব। তো চলুন দেখা যাক। লাইভ স্ট্রিমিং করার জন্য সব থেকে প্রয়োজন যেটা হচ্ছে, সেটা হচ্ছে আমাদের লাইভ সুইচার অ্যাপ্লিকেশান। তো যেতে হবে প্লে স্টোরে বা হচ্ছে অ্যাপেল স্টোরে। আমি লিখব লাইভ সুইচার, লাইভ সুইচার মোবাইল। তো আমার অলরেডি ডাউনলোড করা আছে। তো এখান থেকে আমি কি করব, এটাকে ওপেন করব। ওপেন করলে আমার ইন্টারফেসটা এরকম রয়েছে। তো এখানে এটা আমি রাখছি, রেখে আমাকে ক্যামেরাটাকে আসতে হবে। ক্যামেরার মধ্যে আমি R50V দিয়ে করছি। তো R50V এর মধ্যে থেকে এখানে লাইভের জন্য একটা ডেডিকেটেড বাটন দিয়েছে। তো আমি যখন এই বাটনটাকে প্রেস করব, তখন আমার কাছে এখানে 4খানা অপশান আসছে। USB মানে কেবল দিয়ে আমি হচ্ছে লাইভ স্ট্রিমিং করতে পারি, HDMI কেবল দিয়ে করতে পারি, ক্যানন ক্যামেরা কানেক্ট অ্যাপ্লিকেশান দিয়ে করতে পারি, আর লাইভ সুইচার মোবাইল স্ট্রিমিং অ্যাপ দিয়ে করতে পারি। তো আজকে আমি যেটা করব সেটা হচ্ছে লাইভ সুইচার মোবাইল স্ট্রিমিং অ্যাপ থেকে। তো আমি এই অপশানটায় গেলাম, গিয়ে আমি ওকে করলাম। এবারে আমি কি করব, কানেক্ট করব, কানেক্ট অ্যান্ড অ্যাড টু ডিভাইস কানেক্ট। এবারে কি হচ্ছে, এটার জন্য দরকার একটা স্টেবল ইন্টারনেট। যদি বাড়িতে ওয়াইফাই থাকে বা যেখানে ওয়াইফাই আছে, সেই ওয়াইফাইয়ের সাথে এটাকে কানেক্ট করতে হবে। তো আমি এখানে কানেক্ট করব ওয়াইফাইয়ের সাথে আগে। তো আমি আমার যেখানে পাসওয়ার্ড আছে সেটা আমি দিচ্ছি। তো আমি অলরেডি পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি। এবার কি করব, অটো সেটিংসে গিয়ে আমি এটাকে ওকে করে দেবো। আমি মোবাইলটাকে এবারে নেব। মোবাইল নিয়ে আমি কি করব, আমি মোবাইলটাও যে ওয়াইফাইয়ের সাথে আমি কানেক্ট করলাম হচ্ছে ক্যামেরাটা, সেম ওয়াইফাইয়ের সাথে কানেক্ট করব আমি আমার মোবাইলটাও। তো আমার অলরেডি ওয়াইফাইয়ের সাথে কানেক্ট হয়ে গেছে। তো লাইভ সুইচার অ্যাপ্লিকেশানটায় আমি আসলাম। প্রথম যখন আমি লাইভ সুইচার অপশানটায় যাব, যখন আমার ওয়াইফাইটা কানেক্ট হয়ে যাবে আমার মোবাইলের সাথে, আমি প্রথম অপশানটায় যাব প্রাইমারি স্মার্টফোন। তো আমি প্রাইমারি স্মার্টফোনে গেলাম। হরাইজন্টাল চাইছি না ভার্টিক্যাল চাইছি, তো আমি ভার্টিক্যাল চুজ করে রেখেছি, ওকে করলাম। তো আমি এখন কি দেখতে পাচ্ছি, এখন আমি আমার মোবাইলের ভিউটা দেখতে পাচ্ছি। ওকে, তো এবারে আমি কি করব, আমার মোবাইলের ভিউটা আমি দেখতে পাচ্ছি, আমার দরকার হচ্ছে ক্যামেরারও। তো আমি এখানে অ্যাড করলাম, করার পরে ক্যানন ক্যামেরা আছে, আমি এই অপশানে আসলাম। যখন আমি এই অপশানটায় আসবো, একটা পপ আপ আসছে ক্যানন R50V। যেহেতু আমি এই R50Vটার সাথে কানেক্ট করেছি, আমি টাচ করব এটার মধ্যে, সঙ্গে সঙ্গে এখানে ওকে করে দেবো। যখন আমি এটা ওকে করে দেবো, তো প্রসেস নিচ্ছে। তো এই যে যখন আমরা সেকেন্ডারি ক্যামেরাটা করেছিলাম, সেকেন্ডারি ক্যামেরাটা দেখা যাচ্ছে, এইটা হচ্ছে আমার মোবাইলের ক্যামেরা, আর এইটা হচ্ছে আমার এই ক্যামেরাটা। ঠিক আছে, এই লাইভের যে অপশানটা আছে, এই লাইভের অপশানটায় আছে, আমি এখানে টাচ করব। তো কি বলছে, প্লিজ এন্টার দ্য স্ট্রিমিং। তো আমি কোথায় স্ট্রিম করতে চাইছি সেটা আমাকে ও বলছে। তো এই জায়গাটায় আসবো, যেখানে এই হলুদ মতো একটা দেখা যাচ্ছে, এসে আমি এখানে টাচ করব। আমি ইউটিউবের সাথে করতে চাই না, ফেসবুক না, আমি টুইচ বা আমি কোনো ইউআরএল যেটা আমার রয়েছে সেখানে আমি করব। তো এখানে ইউআরএলটাও আমি দিতে পারি। তো আমি এখন কি করব, আমি এটা গেলাম ইউটিউবে, এগ্রি করে দিলাম। আমি কি করলাম, লিমিটেড ভিজিবিলিটি। তো আমার এখানে পাবলিক করলে পাবলিক হবে, লিমিটেড করলে লিমিটেড, আর প্রাইভেট করলে প্রাইভেট। তো আমি এটাকে রেখে দেবো লিমিটেড ভিজিবিলিটি। তো লিমিটেড ভিজিবিলিটির এখানে গেলাম, নাও লাইভ স্ট্রিমিং, ডেসক্রিপশান দিতে পারি, আর যেগুলো থাকে কন্টেন্টটা আমার বাচ্চাদের জন্য বা না আঁকে সেই জন্য। আর স্ট্রিমিং কোয়ালিটিটা আমি যদি খুব ভালো ইন্টারনেট থাকে তাহলে আমি 6 Mbps রাখবো। না হলে আমার যদি মনে হচ্ছে যে আমার একটু স্টেবল আছে, খুব হাই স্পিড নেই, তো আমি 3.5 Mbps রাখবো। তো আমি 3.5 Mbps রাখলাম, করে আমি কমপ্লিট করব। এবারে যখনই আমি কমপ্লিট করব, এইখানে আমার একটা ইউআরএল আসলো। কেন ইউআরএলটা আসলো, তার কারণ আমি লিমিটেড ভিজিবিলিটি রেখেছি। সাপোজ আমি এটাকে শেয়ার করে দিচ্ছি, আমার এই মোবাইলের অ্যাপতে আমি শেয়ার করে দিলাম। তো আমি যেটা লাইভ করছি, এবারে যখন আমি এটাকে টাচ করব, এই জিনিসটা আমি যখন টাচ করব, তখন কী হবে, ও স্টার্ট হয়ে যাবে কানেকশানের জন্য।
এখন এটা কি হচ্ছে, এটা কিন্তু এখন তৈরি হয়ে গেছে লাইভ, এখন লাইভ চলছে। আমি জাস্ট এটা এখানে রাখি, আমি অন্য একটা মোবাইল দিয়ে এই লিঙ্কটা খুলব। তো আমি অন্য একটা মোবাইল দিয়ে এই লিঙ্কটা খুললে আমি দেখতে পারবো এই যে লাইভটা চলছে, এখানেও দেখতে পাচ্ছি, যে কারণে আমি যে লিঙ্কটা শেয়ার করেছি যাকে সেই দেখতে পারবে। তো আমার লাইভটা চলছে। তো এইভাবে আমি ওয়্যারলেস খুব সহজভাবে আমি লাইভ স্ট্রিমিং করতে পারি লাইভ সুইচারের মাধ্যমে। এইবারে যখন আমি লাইভ করছি, আমি এবারে কি করতে পারি, আমি আমার এখানে কখনো ফেস দেখাচ্ছি, বা আমি যেটা অন্য কোনো আমার সেকেন্ডারি যে ক্যামেরা আছে সেকেন্ডারি ক্যামেরাটাই আমি এখানে রাখছি। তো আমি এইভাবে চেঞ্জ করতে পারি। যদি মনে হয় আমার 3 নম্বর কোনো ক্যামেরা আছে, তাহলে সেম প্রসেস আমাকে এইভাবে কানেক্ট করে নিতে হবে। তো এটা ছিল কিভাবে আমরা ওয়্যারলেস লাইভ করব লাইভ সুইচারের মাধ্যমে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর আপনার ক্যানন বন্ধু হোক বা যারা লাইভ করে ওয়্যারলেস, তাদেরকে অবশ্যই শেয়ার করবেন। এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। তো তোমার কেমন লাগলো? দারুণ দারুণ, এক কথায় দারুণ। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।